আচ্ছা দেখ, আজকে আমরা বৃত্ত শুরু করব। তো বৃত্তর একটা বেসিক বুঝে নিতে হবে। সেই বৃত্তের বেসিকটা যদি আমরা ভালো করে বুঝতে পারি অঙ্কগুলো তবেই করতে পারবো। বৃত্তর সাথে তোরা খুব ভালোভাবে সম্পর্কিত। রিকু দেবা এরা, মানে দেবা নয়, রিকু টিকু তো এরা খুব আরো ভালোভাবে সম্পর্কিত বৃত্তের সাথে, মানে গোল। এইটা হলো বৃত্ত, এইটা কি কেন্দ্র। এটাকে বিন্দু বলি, আর এই ক্ষেত্রে এটা কেন্দ্র বলবো। আচ্ছা এবার দেখ, এই কেন্দ্র থেকে এই যে ডিস্টেন্স, সরলরৈখিক যে ডিস্টেন্স সব ক্ষেত্রে সমান হয়। আর এই যে স্টিকগুলো আমি আঁকছি একে কি বলে? ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ যদি আমরা জানতে পারি কোনো বৃত্তের, তাহলে এই বৃত্তের সংক্রান্ত সমস্ত তথ্য আমরা পেয়ে যাব, যা জানতে চাইবে। বৃত্তের দুটো প্যারামিটার কি কি? একটা হলো ক্ষেত্রফল, আর একটা হলো পরিধি। ক্ষেত্রফল কি তোরা জানিস? মানে এই পুরো অংশ জুড়ে যে অংশটা, এই যে হাতটা বোলাচ্ছি, এইটা হলো ক্ষেত্রফল। আর পরিধি মানে এই যে বাউন্ডারিটা, শুধু বাইরের বাউন্ডারিটা, এইটা হলো পরিধি। তো প্রত্যেকের সূত্র আছে। আচ্ছা এই যে এইখান থেকে এই ডিস্টেন্সটাকে আমরা আর ধরি, কনভেনশনালি নর্মালি আমরা আর ধরি। আচ্ছা ক্ষেত্রফল আর পরিধি দুই প্যারামিটার। এই দুটো প্যারামিটার ভালো করে লক্ষ্য কর, এই দুটো প্যারামিটার কিন্তু আমরা বের করতে পারবো যদি আমরা আর এর মান জানতে পারি। ঠিক আছে, এইবার ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার, আর পরিধি সূত্র 2 পাই আর। এই পাই আগে তোরা পড়েছিস কোথাও? আগে কোথায় পড়েছিস? আচ্ছা, তো এই পায়ের একটা মান আছে, মানে ব্যাপারটা কি রকম? পায়ের মান হলো 22/7। মানে কি ব্যাপারটাকে ধরে নে, দেখ ধর বললাম এই আর এর মান 7, এমন একটা বৃত্ত নিলাম যার ব্যাসার্ধ কত? 7 সেমি। তাহলে তার ক্ষেত্রফল কত হবে? আমরা এইভাবে বের করব। তাহলে ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু 7 স্কোয়ার। পায়ের মান কত? 22/7 ইন্টু 7 ইন্টু 7, 7 কাটলো। এবার 22 আর 7 গুণ করে দেবো, 7 2 14, 7 14 15, 154 সেমি স্কোয়ার। এটা হবে তার ক্ষেত্রফল। ক্ষেত্রফলের তো সেমি স্কোয়ারই হয়, বর্গ সেমি বা বর্গ মিটার। একইভাবে যদি আমরা ওই বৃত্তের পরিধি বের করি, তাহলে তার সূত্রটা কি হবে? 2 পাই আর এর জায়গায় 7 লিখবো। তার মানে কি 2 ইন্টু 22/7 ইন্টু 7, 7 7 কাটলো আর 44 হবে। 44 অবভিয়াসলি সেমি হবে। এটা মাথায় রাখবি, এটা সেমি স্কোয়ার বা বর্গ সেমি, এটা সেমি হবে। এটা কার ক্ষেত্রে? পরিধির ক্ষেত্রে। এটা কার ক্ষেত্রে? ক্ষেত্রফলের ক্ষেত্রে। এই দুটো প্যারামিটার আমাদের জানতে হবে। আচ্ছা এবার অঙ্কগুলো না সহজে বলে দেওয়া থাকবে না যে কখন ক্ষেত্রফল বের করতে হবে, কখন পরিধি বের করতে হবে। বিভিন্ন রকমভাবে গল্প বানাবে। কখনো বলবে একটা বৃত্তাকার মাঠ, হ্যাঁ, হয়তো বললাম পুষ্পিতাকে এই মাঠের পরিধি বরাবর ছুটতে হবে বা এই দেওয়াল বরাবর ছুটতে হবে, বাউন্ডারি বরাবর। তাহলে ও কি ক্যালকুলেট করবে? পরিধি। রুকিকে বললাম এই মাঠের মধ্যেকার যে ঘাসগুলো আছে কেটে ফেলতে, তাহলে ও কি ক্যালকুলেট করবে? ক্ষেত্রফল। গুটুলকে বললাম যে ঘাসগুলো পড়ে আছে ঝাঁটা দিয়ে একদম সরিয়ে দিতে, তাহলে ও কি ক্যালকুলেট করবে? ক্ষেত্রফল। ওকে বললাম যে সোহমকে বললাম বেড়া দিয়ে দিতে, যাতে করে রিকু ঘাস না খেয়ে ফেলতে পারে বাইরে থেকে, তাহলে কি বের করবো আমরা? পরিধি। তার মানে কখন ক্ষেত্রফল কখন পরিধি, এইটা আমাদের ভালো করে বুঝতে হবে অঙ্ক পড়ে। এটা হলো মেন বিষয়। এইটা যদি না বুঝতে পারি অঙ্ক হবে না কিন্তু। হলো? আচ্ছা আর একটা বিষয়, সেটা হলো টাকার ব্যাপারটা। টাকার ব্যাপার এখানে বলে দেবে মাঝে মধ্যে, ধর বেড়া দেওয়ার কথা বলছি, ধর বলে দেবে যে 1 মিটার বেড়া দিতে বা একক দৈর্ঘ্য, একক মিটার প্রতি একক দৈর্ঘ্যে বেড়া দিতে, একক মানে ধর 1 মিটারে বেড়া দিতে ধর 10 টাকা লাগে। ঠিক আছে, তাহলে পুরোটা বেড়া দিতে কত হবে? বেড়া দেওয়া মানে কি বের করব আমরা? পরিধি বের করবো। পরিধি কত বেরিয়েছে এখানে? 44। তাহলে মোট কত টাকা খরচ হবে? 44 ইন্টু 10। ব্যাপারটা বুঝতে পারছিস? জাস্ট গুণ করে দেবো। এইবার ধর বললাম
যে ঘাস লাগাবো, যে ঘাস কেটে ফেলেছিল রিকু, সেই ঘাস লাগাবো যাতে করে আবারও খেতে পারে। সেই ঘাস লাগাতে গেলে ধর প্রতি বর্গমিটারে মানে প্রতি মিটার স্কোয়ার, প্রতি 1 মিটার স্কোয়ারে 20 টাকা করে খরচ হয়। তাহলে পুরো জায়গায় ঘাস লাগাতে কত টাকা খরচ হবে? অবভিয়াসলি আমরা 154 সাথে 20 গুণ করে দেবো, তাহলে টোটাল টাকা পেয়ে যাব। ব্যাপারটা বুঝতে পারছিস? সিম্পল। এবারে বুঝতে হবে কার কথা বলছে, পরিধির কথা বলছে না ক্ষেত্রফলের কথা বলছে, আর টাকাটা কি হিসেবে বলছে আর কি। আচ্ছা, এবারে কি অনেক সময় টাকার রেটিং দেখে আমরা বলতে পারি পরিধি বের করব না ক্ষেত্রফল বের করব। যদি এইটা বলা থাকবে মানে ধরি মানে ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে টাকার হিসাবটা দেখবি এইরকম দেওয়া থাকবে যে প্রতি বর্গ মিটারে, প্রতি বর্গ ডেসিমিটারে, বর্গ কথাটা আসবে, বর্গ কথা এসছে মানে কি বের করতে হবে? ক্ষেত্রফল। আর যদি বলে প্রতি মিটারে, তখন তার মানে কি? পরিধি। মানে একক মিটার, একক দৈর্ঘ্যে, তার মানে পরিধি। আচ্ছা, আর একটা ব্যাপারে টাকার হিসাব আছে কি, দুটো টাকার কথা বলে দেবে, যে বলবে যে এই পুরোটা বেড়া দিতে খরচ হয়েছে 440 টাকা, পুরোটা বেড়া দিতে খরচ হয়েছে 440 টাকা। আচ্ছা, আবার এটা বলা থাকবে প্রতি একক দৈর্ঘ্য বেড়া দিতে 10 টাকা লাগে। অঙ্কটা কি বলবে দেখ, শুধু বলে দেবে প্রতি পুরোটা বেড়া দিতে কত টাকা খরচ হয়েছে? 440 টাকা। প্রতি একক দৈর্ঘ্য বেড়া দিতে কত টাকা খরচ লাগে? 10 টাকা। দুটো টাকার কথা বলবে, একটা বড় অ্যামাউন্ট, একটা ছোট অ্যামাউন্ট। তখন কি করে দেবো আমরা? ভাগ করে দেবো দুটোকে। ভাগ করলে কি পাবো? পরিধি পাবো। বেড়া দেওয়া মানে কিসের কথা বলা হয়? ক্ষেত্রফলের কথা বলা হয়, পরিধির কথা বলা হয়। তখন ভাগ করলে কি পাবো আমরা? পরিধি। আচ্ছা, আবার সেম হয়তো ঘাস লাগানোর কথা বলছি, যে টোটাল ঘাস লাগাতে আমার 440 টাকা খরচ হয়েছে, আর প্রতি একক বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হয় ধর 10 টাকা। সেম জিনিস, তখন আমরা এই বড় টাকা বাই ছোট টাকা করব, তাহলে কি পাবো সেক্ষেত্রে? ক্ষেত্রফল। এই জিনিসটা বুঝতে হবে। বড় টাকা বাই সবসময় আমরা বড় টাকাটাকে উপরে রাখবো, ছোট টাকাকে নিচে রাখবো। এইবার কখন কি বেরোবে সেটা বুঝতে হবে। বুঝতে পারছিস? ঘাস লাগানো দেখে বা না বেড়া দেওয়া দেখে। এবার শুধু কি ঘাস লাগানো হবে? অনেক কিছু হতে পারে। এই হলো সব পুরো ব্যাপারটা। এইবার আমরা অঙ্ক শুরু করব।